নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। আমি এর মধ্যে টক দই নিলাম 2 চামচ। তারপর টক দইটাকে একটু চামচে করে ফেটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব টক দইটা। এরপর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন আর মৌরি ভেজে এটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, অল্প গুঁড়ো করেছি মৌরিটা। এর মধ্যে আমি জিরে বা ধনে গুঁড়ো কিছু দেব না। এরপর আমি এই রুই মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু তেল দিলাম মাখানোর জন্যে মাছটাকে। এবার পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা। একঘেয়েমি মাছের ঝোল ভালো লাগে না, তাই এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে এবং সহজভাবে হয়েও যায়, খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার ট্রাই করে দেখুন, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের রোজই মাছের ঝোল ভালো লাগে না সবার, আলু দিয়ে বা দিয়ে, এইভাবে একবার বানাবেন। এবার আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিলাম, আদা কাঁচা লঙ্কা একসাথে, আর ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামের ফ্লেভারটা খুব ভালো লাগে মাছের সঙ্গে। এবার একটু এটাকে মেখে নিলাম। এবার ফ্রাই প্যানে আমি তেল দিলাম, পরিমাণ মতো যে যেমন তেল খান আপনারা দেবেন। আমি 4টে মাছের মতো তেল দিলাম। এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, তেলের মধ্যে ছেড়ে দিলাম মাছগুলোকে। মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম ফ্লেমটা। 5 মিনিট পর দেখুন এটাকে উল্টে দেবো, মাছটাকে উল্টে দিলাম। উল্টানোর পর আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই দেখুন মাছ একদম হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এর মধ্যে আপনারা ধনেপাতাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমি ক্যাপসিকামটা দিয়েছি তাই ধনেপাতার ফ্লেভার আলাদা, তাই জন্য আমি এটাতে আর ধনেপাতা দিলাম না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। হয়ে গেল হাতে মাখা মাছ।